মারার জন্য তাদের কত পরিকল্পনা ছিল, আর এই মানুষটাকে আজীবন বাঁচিয়ে রাখার জন্য ভক্তদের মনে হাজারো পরিকল্পনা। তাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, হয়তো তার কিছু গানের জন্য, তার কিছু কথা, তার স্টাইল, সমস্ত ভক্তরা এগুলোকে এখন ভক্তরা তার মতো ক্যাপ পরে, তার স্টাইল দিয়ে মাথায় কাপড় বাঁধে। আসলে বলে বোঝানো যাবে না যে আমরা আসলে কি হারিয়েছি। শুধু একটা কথাই বলবো, সালমান শাহ মৃত আত্মার শান্তির জন্য তার সুষ্ঠু বিচারের প্রয়োজন। তার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই 29টি বছরে কোনো ভক্তরা ভালো ছিল না। মা জননী সহ 29টি বছর বাংলাদেশের এবং বিশ্বের সকল সালমান শাহ ভক্তরা অঝরে কেঁদেছেন, আজও ভালো নেই। ওই যে একটা ছোট্ট একটা কথা আছে, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আজ 29টি বছর পর ভক্তরা একটু আশার আলো খুঁজে পেয়েছে। এবার হয়তো সালমান শাহ খুনিদের বিচার হবে। সালমান শাহ একই ফ্ল্যাটে মারা গেল, আমি মানছি সামিরার কথা সত্য, তাহলে মারা যাবার পর সেই বাড়িতে কয়েকজন কাজের মহিলারা ছিল, পরের দিন তারা হাওয়া হয়ে গেল কেমন করে? যদি তারা অপরাধী না হবে, এখানে তো প্রমাণিত হয় যে তারা জড়িত ছিল এবং তারা কিছু জানতো। একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চাটাকে সালমান শাহ খুব আদর করত, সেই বাচ্চাটাকেও রাতারাতি কোথায় জন্য হাওয়া করে দিল। সামিরা যদি তার হাজব্যান্ডকে সত্যি ভালোবাসতো, তাহলে সে মারা যাওয়ার পরপরই অন্য একটা ছেলেকে, তার বন্ধুকে বিয়ে করে সানন্দে সংসার করতে পারতো না? এটা কোনো মেয়ে পারে না। সে যে পরকীয়ায় লিপ্ত ছিল সেটা তো বলার কোনো ভাষা নেই। ডন সামিরার সঙ্গে খারাপ একটা সম্পর্ক ছিল। সালমান শাহ যখন বাসায় থাকতো না, সে তখন বাসায় আসা যাওয়া করতো, সামিরার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ ছিল। ডন তার অত সুন্দর একজন স্ত্রী, তার দিকে হয়তো বা কুনজরে পড়েছে, আর সে তা হাসিল করার জন্য সামিরার সঙ্গে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছে। ডন জানতো সালমান শাহ থাকলে সামিরার সঙ্গে তার এই সম্পর্ক বেশি দিন টিকবে না, আর এটা যদি মিডিয়ায় যায় তার ক্যারিয়ার ধ্বংস হবে। সালমান শাহর একটা কথা খুব ভালো লাগে যে আমার মৃত্যুর পরে কি আমার ভক্তরা যেন আমাকে মনে রাখবে। আসলে কি মনে রাখবে? তার মৃত্যুর পরে তার ভক্তরা মনে রেখেছে, আজীবন তাকে আমরা কখনো ভুলতে পারবো না।